আজকে আমরা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত, নিবন্ধন স্থগিত এবং একই সাথে গণহত্যার বিচারের দাবিতে আজকে ঢাকা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিল করা হয়েছে, বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এখন ঢাকা জেলার সভাপতি অ্যাডভোকেট শওকত হোসেনের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তারা ঢাকা জেলার ডিসির কাছে যাবেন এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে যে স্মারকলিপি দিতে চাই। আজকে 64 জেলায় আমাদের এই কর্মসূচি চলছে। একযোগে 64 জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং একই সাথে নিবন্ধন স্থগিতের দাবিতে 64 জেলায় একযোগে প্রধান উপদেষ্টা বরাবর ডিসির মাধ্যমে স্মারকলিপি দেওয়া হচ্ছে এবং একই সাথে আমাদের দাবি স্পষ্ট, সেটি হলো গণহত্যার বিচার হতে হবে। আওয়ামী লীগ বাংলার জমিনে রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকার না করে তাহলে কারোর উপর দায় যাবে না, দায় যাবে এই সরকারের উপরে। এই সরকার নিজেদেরকে দাবি করতে বিপ্লবী সরকার, এই সরকারে ছাত্রদের প্রতিনিধি রয়েছে। সুতরাং তাদেরকে বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দল গঠনের নামে তোমরা উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারবে না। রাষ্ট্র সংস্কারের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবা, সেই কথা বলে তোমরা এই উপদেষ্টা পরিষদ গঠন করেছ, সেখানে অংশ নিয়েছ। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তোমাদের পদত্যাগ আমরা মানব না। সকলকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু স্মারকলিপি প্রদান করা হবে। ঢাকা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মূলত এই আয়োজনটি করা হয়েছে। আপনারা জানেন যে আজকের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের নয়াদিল্লি থেকে বাংলার সাধারণ জনতার উদ্দেশ্যে বা ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিবে এমনটি কিন্তু জানিয়েছিলেন, যার প্রেক্ষিতেই কিন্তু আজকে এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। কিছুক্ষণ পরেই কিন্তু ঢাকা জেলা ডিসি মহোদয় বরাবর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য স্মারকলিপি প্রদান করা হবে। আপনারা এটাও জানেন যে সারা বাংলাদেশ থেকে কিন্তু 64 জেলা থেকে গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেই এই উক্ত বিক্ষোভ মিছিল পরিচালনা করা হচ্ছে। উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান, ফারুক হাসান, বিপিন বকলুর সহ অনেকেই। সম্মানিত উপস্থিতি, আপনারা এও জানেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনার যেই ভারতের নয়াদিল্লি থেকে বার্তা পাঠিয়েছেন, সেই বার্তার পরিপ্রেক্ষিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, উপদেষ্টা মণ্ডলী এবং বাংলার সাধারণ মানুষ কিন্তু তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আজকে রাত 9টায় যখন শেখ হাসিনা ভারতের নয়াদিল্লি থেকে বাংলার ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিবেন, ঠিক তখনই জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশ সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে জুলাইয়ের যেই হত্যাযজ্ঞ বা জুলাইয়ের যে বিশৃঙ্খলা সেগুলো কিন্তু প্রদর্শিত করা হবে।